নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ভীষণই সহজ আর মজাদার সাবুর বড়া বা সাবুর কাটলেট। নিরামিষ বা উপোসী দিনের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। বাইরে থেকে যেমন মচমচে, ভেতরে তেমনই নরম। খুবই কম উপকরণে আর খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। এছাড়াও চায়ের সাথে বা টিফিনের জন্যও কিন্তু এটা দারুণ রেসিপি। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সাবুটাকে আমি অল্প করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তবে তার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো সাবুটা সুন্দরভাবে ভিজে গেছে এবং সাবুটা কিন্তু বেশ ঝরঝরেও আছে। এবারে সাবুটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে একটা সেদ্ধ করা আলু। তো আলুটাকেও আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো নুন। এবারে এই সব কিছুকে আমি মিলিয়ে মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে আমি সাবুটাকে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। তো সুন্দরভাবে কিন্তু সাবুটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি হাতটাকে ধুয়ে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে এই মাখা থেকে নিয়ে গোল গোল করে তারপরে দু হাতের সাহায্যে এটাকে চ্যাপটা চ্যাপটা করে এটাকে আমি গোল করে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে আমার তৈরি হয়ে গেল একটা। এইভাবে আমি সবগুলো একে একে গোল গোল করে প্রথমে, তারপরে চ্যাপটা চ্যাপটা করে প্রথমে সবগুলোকে তৈরি করে নিলাম। তো সবকটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে একটা একটা করে এই বড়া বা কাটলেট আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো তারপরে আমি এটাকে এক পিঠটা ভাজা হতে সময় দিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেলে এবারে একে একে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভাজা হয় তার জন্য। তারপরে আবারও কিছুক্ষণ পরে ও পিঠটাও ভাজা হয়ে গেলে এটাকে আরও একবার করে আমি উল্টে দিলাম। তো সবকটাকে আবার করে উল্টে দিয়ে এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আর একইভাবে আরও যেগুলো আছে সেগুলোকেও ভেজে তুলে নেব, তারপরে সার্ভিং প্লেটে সার্ভ করে দিতে হবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি সাবুর বড়া। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করতে পারেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে